আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, এখন আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তোমাদের আজকের বিষয় হচ্ছে গণিত এবং আজকে আমরা আলোচনা করব তোমাদের সামষ্টিক মূল্যায়ন 2024 কিছু নমুনা প্রশ্ন নিয়ে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের একটি একক কাজ রয়েছে। তো বলা হয়েছে একটি বাড়িতে 3 জন লোক বসবাস করেন। তাদের রান্নার জন্য থাকা একটি মাত্র চুলাটি কাঠ পুড়িয়ে জ্বালাতে হয়। প্রথম লোক চুলাটিতে 3টি কাঠের টুকরো গুঁজে দিল, দ্বিতীয় জন 5টি কাঠের টুকরো গুঁজে দিল, আর তৃতীয় জনের কাছে আগুন জ্বালানো কাঠ না থাকায় তার অংশ হিসেবে সে প্রথম দুইজনকে 800 টাকা দিল। এখন প্রথম দুইজন কিভাবে নিজেদের মধ্যে ওই টাকা ভাগ করে নিবে? তো বন্ধুরা, আমরা একটু উত্তরটি দেখে নেই। প্রথমে আমাদের বুঝতে হবে কে কত কাঠের টুকরা ব্যবহার করেছে। প্রথম ব্যক্তি 3টি কাঠের টুকরা এবং দ্বিতীয় ব্যক্তি 5টি কাঠের টুকরা ব্যবহার করেছে। তো তাদের মোট কাঠের টুকরা সংখ্যা হলো 3 + 5, তার মানে 8টি। এরপরে আমাদের বুঝতে হবে যে তৃতীয় ব্যক্তি কত টাকা প্রতি কাঠের টুকরার জন্য দিয়েছে। সে 800 টাকা 8টি কাঠের জন্য দিয়েছে। তার প্রতি কাঠের টুকরার জন্য তার খরচ হয় 800 টাকা ভাগ 8টি কাঠ, তার মানে 100 টাকা। এখন আমরা প্রথম দুইজন ব্যক্তির মধ্যে ভাগ করে নিতে পারি। প্রথম ব্যক্তি 3টি কাঠের টুকরো ব্যবহার করেছে, তার মানে সে 3 × 100, তার মানে 300 টাকা পাবে। দ্বিতীয় ব্যক্তি 5টি কাঠের টুকরা ব্যবহার করেছে, তাই সে 5 × 100, তার মানে 500 টাকা পাবে। সুতরাং প্রথম দুইজন ব্যক্তি নিজেদের মধ্যে টাকা ভাগ করে নিবে নিম্নরূপ। তো প্রথম জন পাবে 300 টাকা এবং দ্বিতীয় জন পাবে 500 টাকা, তো মোট 800 টাকা। তো বন্ধুরা, আমাদের দ্বিতীয় কাজ, এটি একটি হচ্ছে দলগত কাজ। তো নিচের সংকেতগুলো ব্যবহার করে দরজাটি খোলার জন্য 4 অঙ্কের কোডটি নির্ণয় করো, যেখানে কোডটিতে শূন্য থাকবে না। তো বন্ধুরা, এখানে তোমাদের নির্দেশনা দেওয়া রয়েছে, যেমন 1 2 3 4। একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি ভুল স্থানে আছে। 1 9 3 4। দুটি অঙ্ক সঠিক এবং অঙ্ক দুটি ভুল স্থানে আছে। 1 5 3 4। দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুটি ভুল স্থানে আছে। এরপর রয়েছে 8 1 5 6। একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। 2 8 6 3। একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। 7 9 4 0। দুটি অঙ্ক সঠিক এবং অঙ্ক দুটি ভুল স্থানে আছে। তো বন্ধুরা, এখন একটু সমাধানটি দেখে নিই। তো দরজা খোলার কোড নির্ণয়। তো ধাপ 1, সঠিক অঙ্ক নির্ধারণ। প্রথম এবং দ্বিতীয় সংকেত থেকে আমরা জানি যে এক অঙ্কটি ভুল স্থানে। তৃতীয় এবং ষষ্ঠ সংকেত থেকে আমরা জানি যে 3 অঙ্কটি ভুল স্থানে। তো পঞ্চম সংকেত থেকে আমরা জানি যে 4 অঙ্কটি ভুল স্থানে। এরপরে দ্বিতীয় ধাপে সঠিক অঙ্কের অবস্থান নির্ধারণ। চতুর্থ সংকেত থেকে আমরা জানি যে এক অঙ্কটি সঠিক স্থানে নেই। ষষ্ঠ সংকেত থেকে আমরা জানি যে 8 অঙ্কটি সঠিক স্থানে। তো তৃতীয় ধাপ, কোড গঠন। আমরা জানি যে কোডটিতে শূন্য থাকবে না। আমরা আরও জানি যে 1 3 এবং 4 ভুল স্থানে। আমরা জানি যে 8 সঠিক স্থানে। সর্বশেষে আমরা জানি 1 সঠিক স্থানে নেই। তো সম্ভাব্য কোড হচ্ছে তোমাদের এখানে 8 থাকবে, 8-এর পরে 3টি সংখ্যা থাকবে যেগুলো দেওয়া আছে, এবং 1 সঠিক অঙ্ক ভুল স্থানে। এবং এখানে দ্বিতীয়তে তোমার 8 থাকবে, সেগুলো তো সেম। তৃতীয় এখানে তোমাদের এই স্থানে 8 থাকবে, এখানেও 8 থাকবে। তোমাদের এভাবে তোমরা 1 সঠিক অঙ্ক ভুল স্থানে রেখে তোমরা নাম্বারগুলো বসিয়ে প্রতিটি সম্ভাব্য কোড দিয়ে দরজা খোলার চেষ্টা করবে। তারপর তোমরা যে কোডটি দিয়ে দরজা খুলবে সেটি হবে সঠিক কোড। তো তৃতীয় কাজ, দলগত কাজ। এখানে তোমাদের বলা হয়েছে খাতায় গ্রিড এঁকে সমাধান করো। তোমার ক্লাসে কতজন বাংলা, কতজন ইংরেজি এবং কতজন বাংলা ও ইংরেজি উভয় বিষয় পছন্দ করে সেই তথ্যগুলো জেনে নাও। তারপর প্রতিটি তথ্য তোমাদের শ্রেণীর মোট শিক্ষার্থীর কত অংশ নির্ণয় করো। তো বন্ধুরা, চলো সমাধানটি দেখে নিই। তো এখানে আমরা একটি উদাহরণস্বরূপ সমাধান করেছি। ধরো তোমাদের ক্লাসে 50 জন শিক্ষার্থী আছে এবং 15 জন শিক্ষার্থী কেবল বাংলা পছন্দ করে, 20 জন শিক্ষার্থী কেবল ইংরেজি পছন্দ করে এবং 15 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পছন্দ করে। তো তাহলে কেবল বাংলা পছন্দকারী শিক্ষার্থীদের শতাংশ হবে, এখানে তোমরা 15কে 50 দিয়ে ভাগ দিয়ে তারপর 100% সাথে গুণ করবে, তাহলে আসবে তোমাদের 30%। কেবল ইংরেজি পছন্দকারী শিক্ষার্থীদের শতাংশ হবে 20 ভাগ 50 গুণ 100, তার মানে 40%। এরপরে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পছন্দকারী শিক্ষার্থীদের অংশ হবে 15 ভাগ 50,
গুণ 100, তার মানে আসবে 30%। তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী কাজে। 4 নাম্বার কাজ, একক কাজ এটি। করিম সাহেব জরুরি কাজের জন্য ঢাকা থেকে সিলেট যাওয়ার প্রয়োজন বোধ করলেন। এ লক্ষ্যে তিনি প্রথমে 4টি 500 টাকার নোট এটিএম বুথ থেকে সংগ্রহ করলেন। কাউন্টারে বাসের টিকিট কিনতে গিয়ে দেখলেন দাম 25% বৃদ্ধি পেয়ে 875 টাকা হয়েছে। পথিমধ্যে তিনি দুপুরের খাবার কিনে খেলেন। সিলেটে এসে দেখলেন তার কাছে, তো সরি বন্ধুরা, এখানে কাউন্টারে বাসের টিকিট কিনতে গিয়ে দেখলেন টিকিটের দাম 25% বৃদ্ধি পেয়ে 875 টাকা হয়েছে। পথিমধ্যে তিনি দুপুরে খাবার কিনে খেলেন। সিলেটে এসে দেখলেন তার কাছে মোট টাকা শতকরা 35% বাকি আছে। তো বন্ধুরা এখানে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, টিকিটের পূর্ব মূল্য কত ছিল বলে তুমি মনে করো? দ্বিতীয় প্রশ্ন, টিকিটের বর্তমান ও পূর্ব মূল্যের অনুপাত কত হবে? তৃতীয় প্রশ্ন, তিনি মোট কত টাকা খরচ করেছে নির্ণয় করো। চতুর্থ প্রশ্ন, বাসের টিকিট এবং খাবার বাবদ খরচ আলাদাভাবে মোট টাকা শতকরা কত ভাগ? সর্বশেষ প্রশ্ন, টিকিটের দাম যদি বৃদ্ধি না পেত তাহলে তার কাছে শতকরা কত ভাগ টাকা অবশিষ্ট থাকতো? তো বন্ধুরা সমাধানগুলো দেখে নেই। তো প্রথমেই টিকিটের পূর্ব মূল্য, করিম সাহেব 4টি 500 টাকার নোট সংগ্রহ করেছেন যার মোট মূল্য 4 গুণ 500, তার মানে 2000 টাকা। সিলেটে এসে তার কাছে মোট টাকার 35% বাকি আছে। তো ধরা যাক টিকিটের পূর্ব মূল্য x টাকা, তাহলে সিলেটে তার কাছে অবশিষ্ট টাকা ছিল 2000 বিয়োগ x টাকা। এই অবশিষ্ট টাকা মোট টাকা 35% হলে তার মানে 2000 বিয়োগ x, তার মানে 35 ভাগ 100 গুণ 2000 যোগ x। তার মানে সমাধান করে পাই আমরা x সমান সমান 600 টাকা। তার মানে সুতরাং টিকিটের পূর্ব মূল্য ছিল 600 টাকা। দ্বিতীয়তে টিকিটের বর্তমান ও পূর্ব মূল্যের অনুপাত। তো বর্তমান মূল্য হচ্ছে 875 টাকা এবং পূর্ব মূল্য হচ্ছে 600 টাকা। তার মানে অনুপাত হচ্ছে বর্তমান মূল্য ভাগ পূর্ব মূল্য, তার মানে 875 ভাগ 600, তার মানে 145 ভাগ 100, তার মানে 1.45। সুতরাং টিকিটের বর্তমান ও পূর্ব মূল্যের অনুপাত হচ্ছে 1.45:1। তো এরপরে মোট খরচ। টিকিটের বর্তমান মূল্য হচ্ছে 875 টাকা আর খাবারের খরচ আমাদের অজানা। তার মানে মোট খরচ হচ্ছে টিকিটের মূল্য যোগ খাবারের খরচ, তার মানে 875 যোগ খাবারের খরচ। তো মোট খরচ নির্ণয় করতে খাবারের খরচ জানা প্রয়োজন। এরপরে বাসের টিকিট এবং খাবার বাবদ খরচ আলাদাভাবে মোট টাকা শতকরা কত ভাগ? বাসের টিকিট বাবদ খরচ হচ্ছে 875 টাকা, খাবার বাবদ খরচ হচ্ছে অজানা এবং মোট টাকা হচ্ছে 2000 টাকা, তার মানে 2000 টাকা সংগ্রহ করেছিলেন। বাসের টিকিট বাবদ খরচের শতকরা হিসাব 875 ভাগ 2000 গুণ 100, তার মানে 43.75%। খাবার বাবদ খরচের শতকরা হিসাব, খাবারের খরচ জানা না থাকায় শতকরা হিসাব করা সম্ভব নয়। টিকিটের দাম যদি বৃদ্ধি না পেত তাহলে তার কাছে শতকরা কত ভাগ টাকা অবশিষ্ট থাকতো? যদি টিকিটের দাম 600 টাকা হতো তাহলে মোট খরচ হতো 600 যোগ খাবারের খরচ, ধরা যাক x টাকা অবশিষ্ট থাকতো। তাহলে x সমান সমান 2000 বিয়োগ প্রথম বন্ধনী 600 যোগ খাবারের খরচ। তো x বিয়োগ 2000 বিয়োগ 600 বিয়োগ খাবারের খরচ। তো x সমান সমান 1400 বিয়োগ খাবারের খরচ। তো টাকার শতকরা অবশিষ্ট অংশ নির্ণয় করতে খাবারের খরচ জানা প্রয়োজন। তো উত্তরগুলো আমি একটু দেখে নিই একবার শুরু থেকে। টিকিটের পূর্ব মূল্য 3000। আমাদের পরবর্তী কাজ হচ্ছে একটি একক কাজ। নৌকায় দায় বেয়ে কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 40 মিনিটে 3 মাইল গেল। যদি নদীতে স্রোত না থাকতো তবে সমান দূরত্ব যেতে কত 1 ঘন্টা লাগতো? তো প্রথম প্রশ্ন ছিল প্রতি ঘন্টায় নদীর স্রোতের বেগ কত। দ্বিতীয় প্রশ্ন, স্রোতের প্রতিকূল দায় বেয়ে তত দূর যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে। তৃতীয় প্রশ্ন, স্রোতের প্রতিকূলের এবং অনুকূলের বেগের অনুপাত শতকরা প্রকাশ করো। তো সমাধানগুলো আমরা একটু দেখে নেই। ক, প্রতি ঘন্টায় নদীর স্রোতের বেগ, অনুকূলে গতি 3 মাইল ভাগ 40 মিনিট, তার মানে 3 মাইল ভাগ 40 ভাগ 60 ঘন্টা, তার মানে 4.5 মাইল ঘন্টা। এরপরে সমান দূরত্বে স্থির জলে গতি 3 মাইল ভাগ 1 ঘন্টা, তার মানে 3 মাইল প্রতি 1 ঘন্টায়। স্রোতের বেগ, অনুকূলে গতি বিয়োগ স্থির জলে গতি, তার মানে 4.5 মাইল ঘন্টা বিয়োগ 3 মাইল ঘন্টা, তার মানে 1.5 মাইল প্রতি ঘন্টায়।
তো স্রোতের অনুকূল দ্বার বেয়ে যতদূর যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? প্রতিকূলে গতি সমান সমান স্থির জলে গতি বিয়োগ স্রোতের বেগ, তার মানে 3 মাইল ঘন্টা বিয়োগ 1.5 মাইল ঘন্টা, তার মানে 1.5 মাইল ঘন্টা। তো সময় দূরত্ব ভাগ গতি, তার মানে 3 মাইল ভাগ 1.5 মাইল প্রতি ঘন্টা, তার মানে 2 ঘন্টা। এরপরে স্রোতের প্রতিকূলের এবং অনুকূলের বেগের অনুপাত শতকরায় প্রকাশ। তো অনুকূলের বেগ 4.5 মাইল প্রতি ঘন্টায় এবং প্রতিকূলের বেগ হচ্ছে 1.5 মাইল প্রতি ঘন্টায়, তার মানে অনুপাত হবে প্রতিকূলের বেগ ভাগ অনুকূলের বেগ গুণ 100%। তার মানে আমাদের আসে 1.5 মাইল প্রতি ঘন্টা এবং 4.5 মাইল প্রতি ঘন্টা গুণ 100%, তার মানে 33.33%। তো উত্তর, প্রথমে প্রতি ঘন্টায় নদীর স্রোতের বেগ 1.5 মাইল, স্রোতের প্রতিকূলে দ্বার বেয়ে ততদূর যেতে ওই ব্যক্তির 2 ঘন্টা সময় লাগবে এবং স্রোতের প্রতিকূলের এবং অনুকূলের বেগের অনুপাত 33.33%। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।